গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরি লেট এক্সপ্লেন করার জন্য, আমি একটু ঝামেলায় ছিলাম, কিন্তু আপনাদের সাপোর্ট আর কমেন্টের কারণে আবার এক্সপ্লেন করতেছি। তাহলে ড্রামাটা স্টার্ট করা যাক। ড্রামা স্টার্টিংয়ে আমাদের মেন লিড সন্তকে দেখানো হয়, যেখানে ও লাইভ স্ট্রিমিং করছিল। তখন সন্তের ফ্রেন্ড গুগল লাইভ স্ট্রিমে চলে আসে। সন্ত বলে, আমি তোমাকে জয়েন করতে বলিনি, তুমি কেন আইসো? গুগ সন্তের ফ্রেন্ডকে বলে, আপনারা যদি ডান্সিং পছন্দ করেন তাহলে আমার চ্যানেল গুগ দেওয়া সাবস্ক্রাইব করবেন। তারপর সন্ত বলে, যেহেতু আমার চ্যানেল আজকে 3 বছর হয়ে যাচ্ছে, তাহলে আমি Q&A সেকশন রাখবো, যেখানে আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। তখন সন্তের ফ্যান বলে, আপনার হোম টাউন কোথায়, আর আপনি লাইভ স্ট্রিমিং বাদে আর কি করেন? সন্ত বলে, আমি গ্রামে থাকি, আর আমি স্টাডির সাথে সাথে পার্ট টাইম জবও করি। তখন আরেকটা ফ্যান বলে, আপনি কখনো কোনো উইয়ার্ড জিনিস করছেন টাকার বিনিময়? সন্ত বলে, উইয়ার্ড জিনিস? হ্যাঁ, একবার করছি, 1 বছর আগে। একটা মেয়ে আমাকে তার বদলে ব্লাইন্ড ডেটে যাইতে বলে আর ছেলেকে রিজেক্ট করতে বলে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু মেয়েটা আমাকে 5,000 টাকা দেবে বলে আমি কাজটা করতে রাজি হইলাম। আর মেয়েটা বলছিল যে ছেলেটার নাম জয়, আর তার হাতে সাদা ফুল থাকবে। তারপর সন্তকে পার্কে দেখানো হয়, যেখানে সে আমাদের সেকেন্ড লিড জেকে দেখে। সন্ত বলে, আপনি কি জে? জে বলে, আমার নাম জে নয়, জয়। সন্ত বলে, যাই হোক, আমাকে কিউন বলছে যে ও আপনার সাথে কোনো রকমের রিলেশন রাখবে না। এটা শুনে যে একটু আপসেট হয়ে যায়, আর সন্ত ওখান থেকে যেতে লাগে। তখনই যে সন্তের হাত ধরে। তারপর প্রেজেন্ট সিন দেখানো হয়, যেখানে হঠাৎ করে সন্তের দাঁতে ব্যথা উঠে যায়, যার কারণে ও লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। গুগ বলে, যেহেতু তুমি মিষ্টি জাতীয় জিনিস খাও, তাহলে দাঁতে ব্যথা ওঠা তো স্বাভাবিক। সন্ত বলে, সমস্যা নাই, আমি পেনকিলার নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পেনকিলারে কোনো কাজ হয় না। ও ব্যথায় সারা রাত ঘুমাতে পারে না, আর গুগকেও ঘুমাতে দেয় না। গুগ বলে, দোস্ত, আমি সারা রাত অনেক আজব একটা শব্দ শুনছি, আমাদের ঘর কি হন্টেড হয়ে গেছে? সন্ত বলে, এখানে কোনো ভূত নেই, তুই সারা রাত যা শব্দ শুনছিস ওটা আমার ছিল। গুগ বলে, তোর অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে গেছে, তুই একটা ভালো ডেন্টিস্টকে দেখা। সন্ত বলে, তোর কি মনে হয় আমি দেখাতে চাই না? ডেন্টিস্টের টাকা কি তুই দিবি? বল। গুগ বলে, আমার কাছেও টাকা নাই, কিন্তু একটা জায়গা আছে যেখানে গেলে তোর জন্য ভালো হবে। গুগ সন্তকে ফ্যাকাল্টি ডেন্টিস্টের কাছে যেতে বলে। তারপর সন্ত ওখানে যায় আর নিজের নাম রেজিস্টার করে। রেজিস্টার করার পর সন্ত যখন রুমের ভিতরে যায় আর ওখানে জেকে দেখে সারপ্রাইজ হয়ে যায়। যে বলে, তোমার সাথে আবার দেখা হয়েছে, এই দুনিয়া অনেক ছোট, তাই না? সুইট স্মাইল বয়। তারপর যে সন্তের দাঁত চেক করে আর বলে যে তোমার দাঁতের গোড়ায় সমস্যা হয়েছে, তুমি একদম ঠিক টাইমে আইসো, আমি দাঁতের গোড়ার উপরে কাজ করতেছি, তুমি কি আমার কাজে হেল্প করবা? সন্ত বলে, এই প্রজেক্টে কত টাইম লাগবে? যে বলে, সব কিছু নিয়ে একটা সেমেস্টার লাগবে। এটা শুনে সন্ত রেগে যায় আর বলে, তোমার কি মাথা খারাপ নাকি তুমি আমাকে তোমার কাছে রাখতে চাও? যে বলে, কাছে রাখবো কি কারণে? সন্ত বলে, তোমাকে না দেখায় আমি একটা নর্মাল ডেন্টিস্টকে আমার দাঁত দেখাবো। যে বলে, ওই আমার ভিতরে কি নর্মাল নেই? তখন 5টা সিন দেখানো হয়, যেখানে যে সন্তকে ওর সাথে হ্যাং আউট করার জন্য বলে আর বলে, তুমি যদি আজকে আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে 500 টাকা বা 1000 টাকা দেবো। সন্ত বলে, তোমাকে রিজেক্ট করার জন্য আমাকে 5,000 টাকা দেওয়া হয়েছে, আর তুমি যদি চাও আমি তোমার সাথে আজকে টাইম স্পেন্ড করব, তাহলে আমাকে কম হলে 10,000 টাকা দিতে হবে। যে রাজি হয়ে যায়। তারপর ওরা কিছু খাওয়া দাওয়া করে। যে সন্তকে বলে, তুমি কি কফি খাবা? ও না বলে দেয়। যে বলে, তুমি কেমন লোক, কফি খাও না? তখন সন্ত জেকে কিছু খাবারটা অফার করে। তখন যে না বলে দেয়। সন্ত বলে, তুমি আমাকে উইয়ার্ড বলতেছো, তুমি নিজে তো একজন উইয়ার্ড পারসন। যে বলে, স্ন্যাক্স বাচ্চাদের খাওয়ার। সন্ত বলে, আমি তোমাকে কিছু জানাই রাখি, আমার একটা চ্যানেল আছে ফুড ব্লগের, যেখানে সব থেকে বেশি তোমার বাপের বয়সী লোকেরা দেখে। তখন যে সন্তকে তার নাম জিজ্ঞেস করে। সন্ত প্রথমে তার চ্যানেলের নাম বলে। যে বলে, আমি তোমার নাম জিজ্ঞেস করতেছি। সন্ত বলে, আমরা এত ক্লোজ না, বুঝছো?
তারপর ওরা মুভি দেখতে যায়, যেখানে একটা কাপল বেশি ক্লোজ আর রোমান্টিক হচ্ছিল। ওদের কারণে অন্য লোকেরা মুভি দেখতে ডিস্টার্ব ফিল করে, যে এসে পছন্দ করে না, যে ওদেরকে 1-2 বার বোঝানোর চেষ্টা করে, কিন্তু লোকটা বোঝে না। তখন যে বাইরে থেকে টর্চ আনে আর ওদের উপরে ফোকাস করে আর বলে, তোমাদের কারণে অন্যদের মুভি দেখতে ডিস্টার্ব হচ্ছে, তোমরা এসব বন্ধ করো, না হলে এখান থেকে চলে যাও। জের কথা শুনে সবাই ওই দুজনকে থিয়েটার থেকে চলে যেতে বলে। ওরা বাধ্য হয়ে ওখান থেকে চলে যায়। এসব দেখে শান্ত অনেক অকওয়ার্ড ফিল করে। তারপর প্রেজেন্ট সিনে শান্ত বলে, তুমি এখনো জানতে চাও তুমি উইয়ার্ড কেন? যে বলে, এতে আমি কিভাবে উইয়ার্ড হলাম? শান্ত বলে, সরো, আমি এখান থেকে যাই। যে ওকে থামায় আর বলে, তুমি যদি এখন চলে যাও তাহলে তোমাকে কম হলে 20 থেকে 30,000 ভর্তুক দেওয়া লাগবে। তুমি কি দিতে পারবা? আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ট্রিটমেন্ট আমার হাতে হবে। তখন শান্ত বলে, তোমার কনসার্নের জন্য থ্যাংক ইউ, বাট এখানে আসার আগে আমি ইউনিভার্সিটির আশেপাশে ডেন্টিস্টের সার্চ করে আইছি। জানি ওটা একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু এখান থেকে কমফোর্টেবল হবে। এটা বলে ওখান থেকে চলে যায়। তারপর অন্য ক্লিনিকে যায়। ক্লিনিকের অবস্থা অনেক খারাপ ছিল, সেখানের ওয়ার্কারও ড্রিঙ্ক করে ঘুমিয়েছিল। এইসব দেখে শান্ত ওখান থেকে যেতে লাগে, কিন্তু তারা শান্তকে দেখে ফেলে। ওরা শান্তকে জোর করে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। তখন যে চলে আসে আর বলে, ও আমার বয়ফ্রেন্ড, ও এখানে ভুলে চলে আইছে। এটা বলে ওরা ওখান থেকে পালিয়ে যায়। বের হওয়ার পর শান্ত বলে, আমি কখন থেকে তোমার বয়ফ্রেন্ড? যে বলে, ওই তোমার কি মাথা খারাপ? আমি তোমার হেল্প করছিলাম। তুমি কি জানো এই জায়গাটা কেমন? ফ্যাকাল্টির লোক এমনি এই জায়গার জন্য ভালো লোক খুঁজতেছে। শান্ত বলে, তাহলে তুমি আমাকে আগে কেন বলো না? আর তুমি আমার দাঁত জলদি জলদি কেন ঠিক করতেছো না? যে বলে, শোনো, দাঁত তো তোমার শরীরের একটা পার্ট। যদিও তারা তাদের দাঁত না রাখতে চায়, কিন্তু তাদের খেয়াল রাখা আমার দায়িত্ব। শান্ত বলে, আমি তোমার মতো না, আমি এটাও জানি না যে আমি কালকে কি খাবো। যে বলে, তুমি যদি কাজ করতে চাও তাহলে আমার কাছে তোমার জন্য কাজ আছে, তুমি কি করবা? আমি তোমাকে 1000 টাকা দেব। শান্ত প্রথমে না বলে, তারপর টাকা দেখে হ্যাঁ বলে দেয় আর বলে, আমার কাজ কি? যে বলে, তোমাকে কাউকে কনফেস করতে হবে আমার বদলে। তারপর যে শান্তকে একটা আয়নার সামনে নিয়ে যায়। শান্ত বলে, ও প্লিজ, তুমি এটা বলিও না যে আমাকে তোমাকে কনফেস করতে হবে। যে বলে, যদি আমি সেই লোক হই তাহলে? শান্ত বলে, তাহলে তো আরও টাকা লাগবে। তখন যে বলে, দরকার নাই, এই আয়না যে লোক আছে তাকে বলতে হবে। শান্ত বলে, তুমি চাও যে আমি নিজেকে কনফেস করব? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? যে বলে, তুমি ঠিক বলছো, আর এখন আমি যা বলবো তুমি তাই কপি করবা। তারপর যে বলে, সরি, আমি তোমার কেয়ার ঠিক মতো করতে পারি নাই, যার কারণে আমার দাঁত নষ্ট হয়ে গেছে। আমি এখন থেকে প্রমিস করতেছি যে আমি তার ঠিক করে কেয়ার করব, নিজের দাঁত দিও। যদিও আমি তার সাথে খারাপ ব্যবহার করছি, আর আমি যদি মন থেকে ক্ষমা চাই আর নিজের দাঁত তাকে দিয়ে ট্রিটমেন্ট করাই তাহলে সব ঠিক হয়ে যাবে। তারপর শান্ত এসব কপি করে ওর সামনে। যে বলে, যেহেতু তুমি এসব বলছো তাহলে করেও দেখাও, আমি তোমার আনসারের জন্য ওয়েট করতেছি। শান্ত শরমে কিছু বলে না। যে বলে, আচ্ছা আমি ঘুরে যাচ্ছি, তারপর তুমি বলো। কিন্তু শান্ত জেগে কিছু না বলে বাইকে করে চলে যায়। তারপর শান্ত আর গুককে দেখানো হয়। শান্ত বলে, তোমাকে ওর ফেস দেখার দরকার ছিল, যখন আমি ওকে রিজেক্ট করছি ও ফুল শক্টে ছিল। গুক বলে, এখন তোমার অবস্থা তার থেকে ভিন্ন না, আর এখন তোমার কাছে 2টা অপশন আছে, এক ওর কাছ থেকে টাকা নাও আর ট্রিটমেন্ট করাও, না হলে ওকে সরি বলো। শান্ত বলে, সরি তাতে কাজ হবে না। গুক বলে, ওই টু উইয়ার্ড, তার মানে এই নয় যে ও তোমাকে হার্ম করবে। শান্ত বলে, সরি বলে কাজ হতো যদি আমি আগে তার সাথে খারাপ ব্যবহার না করতাম। আমি তো তোমাকে বলিনি যে আমি তার সাথে কি করছি। তারপর 5টা সিন দেখানো হয়, যেখানে শান্ত জেকে খাওয়ার কথা বলে বোটে উঠায় আর ওখান থেকে পালিয়ে যায়। তোর তো কপাল ভালো যে সে তোর সবগুলো দাঁত বের করে নেয়। শান্ত বলে, এই জন্য তো আমি তাকে দিয়ে আমার দাঁতের ট্রিটমেন্ট করাবো না। তখন গুক বলে,
এখন একটাই অপশন আছে যে তুই তোর দাঁত নিজেই বের করে ফেল। শান্ত বলে আমার কাছে আরও একটা অপশন আছে, আমি আমার সব টাকা লটারি কিনতে ইনভেস্ট করে দিছি, কারণ আমার মতো লোক এই ছাড়া আর কিছু করার মতো ক্ষমতা রাখে না। নেক্সট সিনে জে আর ওর ফ্যাকাল্টির ফ্রেন্ডকে একসাথে দেখানো হয়। ইয়াডা বলে তোমার সুইট বয় কেমন আছে? যে বলে সে এখনো ঝামেলায় আছে, আই থিঙ্ক আমাকে ওকে আর একটু জোর করা উচিত। ইয়াডা বলে তুমি ওকে এত জোর কেন করতেছো? কিছু তো গোলমাল আছে। যে বলে তুমি বেশি চিন্তা করতেছো, আমি এত ডেন্টিস্ট চিন্তা করি, আর কিছু না। ইয়াডা বলে আমার হিসাবে তোমাকে আগে নিজে চিন্তা করা উচিত, কারণ তুমি যদি সেমেস্টারের আগে কোনো কেস খুঁজে না পাও তাহলে তুমি তোমার ফ্রেন্ডের সাথে গ্রাজুয়েট হতে পারবে না। যে বলে হয়েছে, আমার বিশ্বাস আছে ও আমার কাছ থেকে ওর ট্রিটমেন্ট করাবে। তখন আরেকজন বলে তুমি এই চ্যানেল দেখছো? গুগ চ্যানেল। তারপর দেখানো হয় যে গুগ লাইভ স্ট্রিম করে আর বলে আমি আমার ফ্রেন্ডের ট্রিটমেন্টের জন্য ডোনেশন চাচ্ছি, আজকে আমি ননস্টপ ডান্স করব ডোনেশন গোল কমপ্লিট করা পর্যন্ত। তারপর গুগ ডান্স শুরু করে, ওর ডান্স দেখে হাসতে হাসতে আমি শেষ। গুগের ডান্স দেখে সবাই অনেক হাসাহাসি করে। শান্ত যখন গুগল লাইভ স্ট্রিম দেখে তখন ও গুগের কাছে যায় ওকে থামাতে, কিন্তু গুগের অবস্থা দেখে ও নিজেও ডান্স করা শুরু করে দেয়। ওদের ডান্স দেখে সবাই ওদেরকে টাকা ডোনেট করে। তখন ইয়াডা এইসব দেখে আর বলে আমার হিসাবে তোমাকে অন্য কাউকে খোঁজা উচিত। এটা শুনে যে আপসেট হয়ে যায়। তারপর দেখানো হয় যে শান্ত কুককে ওর হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে। তখন শান্তের নেফিউ ওকে ফোন করে আর বলে আঙ্কাল আমরা ঝামেলায় পড়ে গেছি, এবারের ফসল ভালো হয় নাই, যার কারণে বড় মা শার্কের কাছ থেকে লোন নিছে, তারা এখন তাদের টাকা চাচ্ছে। শান্ত বলে আমরা এখনও আগের লোন শোধ করতে পারি নাই, তার উপরে আরেকটা লোন। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি টাকা ট্রান্সফার করে দেব। তারপর শান্তকে জেল ক্লিনিকে দেখানো হয়, যেখানে যে ওর বদলে অন্য একটা পেশেন্টকে নিয়ে যায়, যেটা দেখে শান্ত আপসেট হয়ে যায় আর ওখান থেকে যেতে লাগে। তখনই রেডিওতে লটারির নাম্বার অ্যানাউন্স করে, কিন্তু শান্তের ব্যাড লাক, লটারিতে ওর নাম্বার আসে না। এটা শুনে ও পড়ে যেতে লাগে। তখন যে ওকে ধরে। শান্ত বলে তুমি এখানে কি করো? তুমি কি ওই আঙ্কালের দাঁতের ট্রিটমেন্ট করবা না? যে বলে আঙ্কাল আমার না, আমার ফ্রেন্ডের পেশেন্ট, আমি শুধু তাকে নিয়ে গেছি। তখন শান্ত জেকে সরি বলে আর বলে আমার জন্য কি এখনো জায়গা খালি আছে? যে বলে তুমি জানো আমি তোমাকে কখনো ছাড়ি না। তখন পাশে সিন দেখানো হয় যে শান্তের কারণে বোর্ড থেকে লাফিয়ে পড়ে আর শান্তের কাছে চলে আসে। প্রেজেন্ট সিনে যে বলে আমি তোমাকে কখনো ছাড়ি না, আর তুমিও প্রমিস করো যে তুমি এবার আমাকে ছাড়বা না, ওকে? শান্ত হ্যাঁ বলে আর আমাদের এপিসোড এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।